रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल हदीद शुरू हलो मुसब्बिहात। सब्बाह लिल्लाहि मा फिस समावाति वल अर्द। सब्बाह दिए शुरू सूरा समूह पाँचखाना सूरा एखाने आछे। तो सेई पाँचखाना सूरा शुरू उम्मुल मुसब्बिहात बला हय। तो सब्बाह लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। आमरा यदि लक्ष्य करी सूरा वाक़ियार शेष आयातखाना फसब्बिह बिस्मि रब्बिका अल आज़ीम। তাহলে তোমরা তোমাদের নিত্যকার কাজ করে যাও তোমাদের প্রতিপালকের পরিচয় সন্ধানে যিনি মহান এবং মহত্তম। ঠিক একই জিনিস শুরু হয়ে গেল সূরা হাদীদ থেকে, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে ওখানে তো আমাদেরকে বলা হলো, আর এখানে বলা হচ্ছে যে এখন কি বলবো, পবিত্রতা বর্ণনা করে, তসবিহ করে না, প্রতি মুহূর্তের প্রতিনিয়তকার কাজ করে যাচ্ছে আল্লাহর যারা আছে এই আকাশে আর যারা আছে পৃথিবী, আকাশমণ্ডলীতে যারা আছে পৃথিবীতে, তারা ঠিক সাব্বাহ লিল্লাহ, তাদের অস্তিত্ব বা তাদের কর্ম যা কিছু আছে সব কিছুই তারা করছে আল্লাহর জন্য, যারাই আছে ওই আকাশমণ্ডলীতে এবং এই পৃথিবীতে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, যেহেতু তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর রাজত্ব বা কর্তৃত্ব। ইউহয়ি ওয়া ইউমিত, তিনি জীবন দেন এবং তিনিই মারেন, তিনিই বাঁচিয়ে রাখেন, তিনিই মারেন। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আছেন প্রতিটি বস্তুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি শুরু এবং তিনিই শেষ, তিনিই প্রথম, তিনিই শেষ। ওয়াল-যাহিরু ওয়াল-বাতিনু, তিনি প্রকাশিত এবং তিনি গোপন। তার মানে আমরা যা প্রকাশিত দেখি তাও তিনি, আর যা দেখি না তাও তিনি। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। সুম্মা ইস্তাওয়া, তারপর তিনি আসীন হয়েছেন আলাল আরশ, নিয়ন্ত্রণ আসনে। আমরা আরশ বলতে আমরা একটা সিংহাসন বানিয়ে নিয়েছি, বা নিয়ন্ত্রণ আসনে গোটা সৃষ্টি তিনি করেছেন। আকাশ পৃথিবী বা সৃষ্টি জগতে যা কিছু আছে তার নিয়ন্ত্রণ করেন তিনি একটা অবস্থানে থেকে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন কি উপরে ওঠে, কি প্রবেশ করে মাটিতে, ওমা ইয়াখরুজু মিনহা, আর কি বের হয় তা থেকে, ওমা ইয়ানজিলু মিনাস সামায়, আর কি অবতীর্ণ হয় আকাশ থেকে, ওমা ইয়ারুজু ফিহা, আর কি উঠে যায় সেখানে। তো নেমে আসে আকাশ থেকে সূর্যের আলো, বিভিন্ন আর মানুষের জন্য কল্যাণদায়ক অসংখ্য জিনিস, বৃষ্টির পানি, আর উপরে ওঠে মানুষের কাজকর্ম, মানুষের কর্মতালিকা, মানুষ এবং গোটা সৃষ্টির যে সমস্ত দায়িত্ব তা কে কীভাবে করছে তার রিপোর্ট ফেরেশতারা উপরে নিয়ে যায়। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, মানে কিভাবে স্বয়ং সৃষ্টিকর্তাকে বর্ণনা করা হচ্ছে, এবং তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই তোমরা হও না কেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ যাই তোমরা করো সব কিছুই তিনি দেখেন তোমাদের। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁরই কর্তৃত্ব। আবার তাই না, একদম 2 আয়াতে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁরই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহর কাছেই, আল্লাহর দিকেই চলে যায়, ফিরে যায় প্রত্যেকটি কর্মের ফলাফল। ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি প্রবেশ করান রাতকে দিনের মধ্যে। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং প্রবেশ করান দিনকে রাতের মধ্যে। ওয়া হুয়া আলিমুন বিদাতিস সুদূর, এবং তিনি পূর্ণ অবগত সেই সব যা রয়েছে বুকের মধ্যে, মানুষের বুকে বুকে যা আছে তাও তিনি অবগত। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস আনো তোমরা আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকে।
ওয়া আনফিকু মিন মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং ব্যয় করো তা থেকে যার উপরে আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যার যা কিছু দেখি আমরা, সেটা অবস্থানগতভাবে আল্লাহ বলছেন মুস্তাখলাফিনা ফীহি, তোমাদেরকে ওখানে আমরা তত্ত্বাবধায়ক করে ওখানে বসিয়েছি। তুমি মরে গেলে ওই জিনিস ওখানেই পড়ে থাকবে, তারপর ওখানকার তত্ত্বাবধায়ক কাকে করবো সেটা আমাদের ব্যাপার। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, অতএব তোমাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে বা আনবে তোমাদের মধ্যে, আর যারা ব্যয় করবে আল্লাহর পথে, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার, বিরাট পুরস্কার। ওয়া মা লাকুম, কি হয়েছে তোমাদের, লা তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস করো না তোমরা আল্লাহকে, ওয়ার রাসূল ইয়াদউকুম, যেখানে রাসূল আল্লাহর বার্তাবাহক ডাকছেন তোমাদেরকে, লিতুমিনু বিরাব্বিকুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওয়া কাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, যেখানে তিনি অর্থাৎ এই রাসূল তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো। এই জায়গাটা একটা অদ্ভুত জিনিস। আমরা সূরা আল ইমরানের শেষ রুকুকে যদি আমরা দেখি, তো সেইখানে আমাদের যারা বিশ্বাস এনেছে পৃথিবীর মানুষের মধ্যে থেকে, তাদের নিবেদন, রব্বানা ইন্নানা সামি'না 193, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আমরা শুনেছি একটি আহ্বান, এক আহ্বানকারীর আহ্বান, ইউনাদি লিল ঈমান, ডাকছেন তিনি বিশ্বাসের দিকে, ডাকছেন তিনি বিশ্বাসের দিকে, আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা বিশ্বাস আনো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে। আল্লাহ একজন আছেন, এটা খুবই সহজ ব্যাপার। এই উপরওয়ালা উর্দুতে বলে, হিন্দিতে বলে উপরওয়ালা এক হ্যায়, ও গড, তাই না, হে ভগবান, হে ঈশ্বর, এইরকম ধারণাপ্রসূত আল্লাহ আমরাও একজন মানি। কিন্তু সৃষ্টিকর্তা প্রতিপালক, যিনি আমাকে এখন লালন পালন করছেন এবং তিনি আমাকে সৃষ্টি করেছেন, এইভাবে আল্লাহকে বিশ্বাস করা, তাই না। একেবারে যেমন আমরা কোরআন শেষে গেলে দেখতে পাবো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তাহলে এখানে দেখেছি যারা বিশ্বাসী তারা বলছে, বিশ্বাসী কারা, আল্লাযীনা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দিন রাতের কাজের, এটাকে তাসবিহ বলে। আমি এখানে দেখাতে এনেছি শুধু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে এই যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষের সাব্বাহা কি, মানুষের তাসবিহ কি, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই মানুষের তাসবিহ। ভাবনা, চিন্তায়, কথায়, বার্তায়, স্মরণে, স্বপনে, বসে, দাঁড়ানো, যে কোনো অবস্থাতেই এটাকে বলে তাসবিহ। বোঝা গেল কথাটা? তো সেই আমরা কি বলেছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তাই না। তাহলে এখানে কি, এখানে বলা হচ্ছে ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, হিজরত করে মদিনায় এসেছো তোমরা। তো সেই তাফসীর বা শানে নুজুলের কাহিনী আমি বলতে চাই না। ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি, কি হয়েছে, তোমরা বিশ্বাস করো না আল্লাহকে। ওয়ার রাসূলু ইয়াদউকুম, যেখানে ডাকছেন তোমাদেরকে আল্লাহর বার্তাবাহক, লিতুমিনু বিরাব্বিকুম, আবার নতুন করে বিশ্বাস আনো। এটা আবার সূরা নিসায় আমরা দেখব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তাই না, সূরা নিসায় বলা হয়েছে 137-এ। তাহলে ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, ইতিপূর্বে তিনি তোমাদের কাছে অঙ্গীকারও নিয়েছেন যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত, সেই তিনি অবতীর্ণ করেন তার বান্দার উপরে সুস্পষ্ট সব বাণী ও বার্তা, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর,
এখন এই জায়গাটায় একটা টেকনিক্যাল প্রশ্ন আমি রেখে যাই কাছে দূরের ভাইদের সামনে, যেখানে ওর রাসূলু ইয়াদউকুম, স্বয়ং আল্লাহর বার্তাবাহক এখানে উপস্থিত, এটাও এই সিনারিও সূরা আল ইমরানে আছে। ওয়াফিকুম রাসূলুহু, আয়াত 99-তে, তাই না? ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি, তাই না? ওয়া কুনতুম তাতলুনা আয়াতিল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি। এখন এইটাকে যদি আমরা, তাই না, করিতেছেন, এটাকে রসুল করেন যদি নেই, আমরা এখানে আমরা শিখেছি করিতেছেন, অর্থাৎ এখানে রসুলকে সামনে রেখে কথা বলা হচ্ছে যে সেই তিনিই তো অবতীর্ণ করছেন তার বান্দার উপরে সুস্পষ্ট সব বাণী ও বার্তা। কেন? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করতে তোমাদেরকে গহীন অন্ধকার থেকে, ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, একটু তাকিয়ে দেখো যে কত কি বাস্তবতা, যে আল্লাহ তাআলা কতটা মানে স্নেহপরায়ণ এবং করুণাময় তোমাদের প্রতি। ওয়ামা আলাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? ব্যয় করো না আল্লাহর পথে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এর আগে আমরা দেখেছি আয়ার সাথে দেখেছি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, তোমার পয়সা তো চাচ্ছি না আমি যার উপরে তোমাকে তত্ত্বাবধায়ক করেছি, আমি তোমাকে ওখানে খলিফা নিয়োগ করেছি, প্রতিনিধি নিয়োগ করেছি, তুমি সেখান থেকে ব্যয় করবে। তোমার কি আছে এই পৃথিবীতে? ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল উত্তরাধিকারী ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর তো আল্লাহ। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলি আল ফাতহি ওয়া কাতালা, এক হবে না, কিন্তু সমান হবে না তোমাদের মধ্যে যারা ব্যয় করেছে মানে আগে, বিজয়ের আগে, ওয়া কাতালা, এবং যুদ্ধ করেছে। উলাইকা আযামু দারাজাতান, তারা কিন্তু মহান হবে মর্যাদার ক্ষেত্রে, মিনাল্লাযীনা আনফাকু, তাদের চাইতে যারা ব্যয় করেছে, মিন বাদি, তারপরে, ওয়া কাতালু, এবং যুদ্ধ করেছে তারপরে। তো যুদ্ধের আগে ব্যয় করা এবং তারপর যুদ্ধ করা, আর যুদ্ধের পরে ব্যয় করা এবং তারপর যুদ্ধ করা, তাদের চাইতে মর্যাদায় যারা আগে করেছে দুটো কাজ, তারাই মর্যাদাবান। ওয়া কুল্লান, কখন ছিল সময়টা? যদিও প্রত্যেকের জন্যই ওয়াদ আল্লাহিল হুসনা, আচ্ছা ঠিক আছে, কেউ আগে করেছে কেউ পরে করেছে, প্রত্যেকের জন্যই আল্লাহর ওয়াদা রয়েছে, সুন্দর ওয়াদা। আল্লাহু বিমা তা'মালুনা খাবির। তখন একটা সমাজ কেবল গড়ে উঠেছে, গড়ে উঠছে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, কে সে যারা ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ, ফায়ুদাইফাহু, তাহলে বহুগুণ করবেন তাকে, লাহু, তার জন্য, ওয়ালাহু আজরুন করিম, এবং তার জন্য রয়েছে মহান সম্মানের প্রতিদান। ইয়াওমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই দিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, লাফাচ্ছে, ছুটছে। এখন ছুটছে, লাফাচ্ছে এটাও বলতে পারি, আবার যদি বলি নাচছে তাও বলতে পারি, তাদের সামনে এবং তাদের ডান পাশে। তো তার মানে তাদের সঞ্চয়, অর্থাৎ তারা জীবনে যে কাজ করেছে এই কাজের বিনিময়, তাই না? নয় বলেছে লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে বের হয়ে আসতে, এবং তারা যদি আল্লাহর কথা অনুযায়ী এই জীবন যাপন করে থাকেন, সে বিশ্বাসী পুরুষ এবং নারী উভয়কেই দেখা যাবে নাচছে তাদের আলো, অর্থাৎ তাদের অ্যাচিভমেন্ট, তাদের সঞ্চয়, তারা যে কর্ম করেছে সে কর্ম সামনে এবং ডান পাশে নাচছে। বুশরাকুম আল ইয়াওম, এখানে অন্যদিকেও আমরা নিতে পারি, সামনে ফেরেশতারা, তাই না? তারা আনন্দ, এই যে তারা যে মানুষটাকে স্যালুট করেছিল সেই মানুষটা কৃতকার্য হয়ে ফিরে এসেছে আবার আল্লাহর সামনে, যাদেরকে সে সেজদা করেছিল। আর সামনে ডান পাশে নাচবে জিন, সে নাচবে এই জন্য যে আমি তাকে মন্দ করার জন্য গিয়ে আমি ভালো হয়ে গেছি। দুটোই আমাদের কাছে এখন অদৃশ্য এবং দুটোই আগুনের তৈরি, দুটোই আলো।
ইন্না লিল্লাহ, ফেরেশতারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ফেরেশতারা আলোর তৈরি এবং তারা মানে আলোর তৈরি এবং সেটা নূর, মূল অস্তিত্ব নূর, যেই অস্তিত্ব স্বয়ং সৃষ্টিকর্তার। আর জিনরা আগুনের তৈরি, তারা আগুনের আলো। ইয়াওমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম আল ইয়াওম, সুসংবাদ আজ তোমাদের জন্য, জান্নাতুন, সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই। যালিকা যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সেই মানে সফলতা যা মহান। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা আল মুনাফিকাত, সেই দিন বলবে যারা বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতিনী, লিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতো, যারা বলবে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, উনজুরুনা, একটু তাকাও আমাদের দিকে, নাকতাবিস মিন নূরিকুম, আমরা একটু অংশ নেব তোমাদের আলো থেকে, আমরা একটু মানে আমরা তোমাদের আলোকে ব্যবহার করে আমরা এই অন্ধকার, এই যে পুলসিরাতের কথা আমার এক গুরুজন বলেছেন যে পুলসিরাতের যে সিনারিও আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, এই সেই পুলসিরাত, ঘুটঘুটে অন্ধকার যেখানে তার চোখের আলো আছে, কেবল সেই পার হয়ে যেতে পারবে, আর কেউ নয়। তো সেই আমরা দেখব এখানে সামনেই আছে। তো সেই যে মানে বিশ্বাসঘাতক যারা, বিশ্বাস করেও যারা করেনি, সেই নারী পুরুষরা কি বলবে বিশ্বাসীদেরকে, এই মানে এত সুন্দর একটা মানে এখানে প্রেক্ষিত সাজানো হয়েছে যে নাকতাবিস মিন নূরিকুম উনজুরুনা, একটু তাকিয়ে দেখো ভাই আমাদের দিকে, আমরা তোমাদের আলো থেকে উপকৃত হতে চাই। কিলা, তখন বলা হবে, অর্থাৎ সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা বলবে, ইরজিউ ওয়ারাকুম, বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারীরা বলবে না, তাদেরকে বলা হবে ফিরে যাও, ফিরে যাও তোমাদের পিছনে, ফালতামিসু নূর, সেখান থেকে আলো খুঁজে আনো। তাহলে আলহামদুলিল্লাহ এই তত্ত্বও পাওয়া গেল যে কেয়ামতের দিন, অর্থাৎ এই পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যে আলোর প্রয়োজন হবে, সে আলো সঞ্চয়ের জায়গা এইটা। এবং তার উৎস আমরা আয়াত 9-তে দেখি, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বায়্যিনাত, তাই না? এটা আমরা আরও কয়েক জায়গায় সূরা বনী ইসরাঈলেও দেখতে পাবো, আমরা সূরা হিজরেও দেখতে পাবো, যে তোমাকে তো সূরা তহায়ও বিশেষ করে দেখতে পাবো, তোমাকে তো দেওয়া হয়েছিল আয়াত। বা কুন্তু, সে বলবে যে আমি আজকে লিমা হাশারতানি আমা, প্রভু আজকে আমাকে অন্ধ করে তুললে কেন? বা কুন্তু বাসীরা, আমি তো দেখতাম। ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা, এই কারণেই তো তোমাকে দেওয়া হয়েছিল আমাদের আয়াত, ফানাসিতাহা, তুমি তো সেগুলো সব ভুলেছিলে। ওয়াকাযালিকা আল ইয়াওমা তুনসা, এবং এভাবেই আজকে তোমাকে আমরা ভুলে গেছি বা ভুলে যাওয়া হয়েছে। তো ঠিক 9-এর যেটা রসুল কি করছেন, আর সেই ঘুটঘুটে অন্ধকার থেকে আলোতে বের করার জন্য আয়াতে বায়্যিনাত অনুশীলন করাচ্ছে। তাহলে সেইটা সেই দিন যারা অনুশীলন করেনি তারা বলবে যে নাকতাবিস মিন নূরিকুম, তখন বলা হবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর, ভাই পৃথিবী অর্থাৎ কোরআন চর্চার জায়গা এই পৃথিবীতে, ওখানে না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন টেনে দেওয়া হবে তাদের মধ্যে একটি দেওয়াল, তার মধ্যে একটি দরজা, বাতিনুহু ফীহি রাহমা, তার ভেতরের দিকটা সেখানে আছে আল্লাহর করুণা, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং তার বাহিরাদেশ মানে তার বাইরের দিকটা, সেখান থেকে শুরু শাস্তি, সেখান থেকে আযাবের শুরু। ইউনাদুনাহুম, আমরা সূরা আরাফে সেই যে আলাল আরাফে, তাই না, রিজালুন, সেই সিনারিওটা এখানেও একটু দেখে রাখি আমরা। ডাক দেবে তারা, অর্থাৎ দেয়ালের এই পাশে যারা, যেখান থেকে আযাবের শুরু, মিন কিবালিহি আল আযাব, তারা ডাক দেবে দেয়ালের ওপারে যারা, তাদেরকে, আলাম নাকুন মাআকুম, এ ভাই ছিলাম না তোমাদের সাথে? ক্বালু, তারা বলবে বালা, বিশ্বাসীরা বলবে হ্যাঁ ছিলে তো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম,
কিন্তু আজকের বিপদে তোমরাই তোমাদেরকে ফেলেছ। কারণ ওয়াতারাব্বাসতুম, মানে তোমরা তখন আমাদেরকে দেখছিলে, নিজেদের পরীক্ষা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছো তোমরা। আবার তোমরা তখন আমাদেরকে দেখছিলে ওয়ারতাবতুম, এবং তোমরা আমাদের চলাচলতি দেখে সন্দেহ পোষণ করতে। ওয়াগাররাতকুমুল আমানি, আর তোমাদের যে সমস্ত অলীক স্বপ্ন, অমুকে পার করে দেবে, অমুকে সুপারিশ করবে, এই সমস্ত জিনিস তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। অর্থাৎ হাত্তা যা আমরুল্লাহ, এক সময় তো আল্লাহর আদেশ চলে এসেছে তোমাদের মৃত্যু। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আসলে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে এই ধোকাটা দিয়েছে সেই মহাপ্রতারক শয়তান আল গারুর। ফালিয়াউমা লা ইউআখিযু মিনকুম ফিদিয়াতুন, আজ তো তোমাদের কাছ থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আর না তাদের কাছ থেকে যারা অস্বীকার করেছে সমুদয়। মাওয়াকুমুন নার, ঠিকানা তোমাদের আগুন। হিয়া মাওলাকুম, সেই এখন তোমাদের অভিভাবক। জান্নাতি জাহান্নামী তোমাদেরকে দেখাশোনা করবে। ওয়া বিসাল মাসির, এবং বড় ভয়ঙ্কর সে ঠিকানা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনও কি সেই সময় হয়নি যারা বিশ্বাস এনেছে? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরাও সকলে একটু স্মরণ করি, যারা আমরা কোরআন পড়ি, কোরআন চর্চা যারা করি, তারা বারবার করে দেখি ব্যাপারটা। সূরা আনফালে আমরা দেখেছি, ইন্দাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাই না? বিশ্বাসী কারা? আল্লাহর কথা উল্লেখ হলে, আল্লাহর কথা স্মরণে আসলে মনে হওয়ার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে ওঠে। তো সেই রকম পর্যায়ের বিশ্বাসী আমরা এখনো হয়ে উঠতে পারিনি, কিন্তু কখনো কি পারা যাবে না? জিজ্ঞাসা সকলের কাছেই আমাদের। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ, এখন এখানে আমরা ধরবো পাঠ্য। এই পাঠ্য যখন সে পড়ে তখন কি বিনয় অবনমিত হয় না? খাশা, বিনয় অবনীত হয় না তাদের অন্তর? ওয়ামা নাযালা মিনাল হক, আর যা তিনি সত্যের অবতীর্ণ করেছেন। তার মানে এই সত্য পাঠ অধ্যয়নে তার অন্তরটাকে বিনীত হয় না, নেমে আসে না, নত হয়ে যায় না? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, এবং তারা হবে না তাদের মতো যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব মিন ক্বাবলু, এর আগে। ফাতালা আলাইহিমুল আমাদ। কারণ এই জায়গায় দুটো জাতির পার্থক্যটা স্বয়ং সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছেন, যে সেই যে জাতি যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, তারাই ওই উপস্থিত কিতাবের পরে সব নষ্ট করে ফেলেছে, কিতাবই তো রাখেনি। কিন্তু তোমাদের কিতাব পাওয়া থেকে নিয়ে এই পর্যন্ত কিতাব তো অবিচল অবস্থানে আছে, যেটা তাদের নেই। তাহলে তাদের কিতাবের পরে দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেছে। তালা আলাইহিমুল আমাদ ফাক্কাসাত কুলুবুহুম, তাতে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তোমাদের অন্তর কঠিন হবে কেন? তোমাদের তো ১৫০০ বছর যাবৎ কিতাব ছিল, মুখে মুখে ছিল, লেখায় ছিল, তোমরা তো চেষ্টা করলে সেই কিতাব পেতে পারতে। যাই হোক, সে চেষ্টা করিনি আমরা, কিতাব আমরা ঘরে ঘরে পৌঁছাবার ব্যবস্থা করিনি, সেটা এক অন্য ইতিহাস। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাই আজকে তাদের অধিকাংশই হয়ে গেছে ফাসিক, বা মুখে বিশ্বাসী, কাজে অবিশ্বাসী। ইলামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বাদা মাউতিহা, জেনে রাখো আল্লাহ তাআলা জীবিত করেন মাটিকে তার মৃত্যুর পরে। কাদ বায়্যান্না লাকুমুল আয়াত, আমি কিন্তু তোমাদের জন্য এই কথাগুলো একদম স্পষ্ট করে বললাম, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। তাহলে তুমি যদি এখন তোমার অন্তর্ভূমিকে মৃত মনে করো, তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, দান যারা করে সেই পুরুষ এবং দান যারা করে সেই নারী। ওয়া আকরাদু আল্লাহ কারদান হাসানান, এবং যারা ঋণ দেয় আল্লাহকে উত্তম ঋণ। ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, বহুগুণ বৃদ্ধি করা হবে তাদের জন্য, এবং তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে, উলাইকা হুমুস সিদ্দিকুন,
তারাই সেই সত্যকে সত্য জেনে, সত্য চিন্তা করে, সত্য সত্যায়ন করে, সত্যের অনুশীলন করে সত্যায়িত করেছে। অশুহাদা, এবং তারাই সত্যের সাক্ষ্যদাতা ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য রয়েছে, তাই না, ওই যে নূর এর কথা বলা হলো না, যে ইয়মা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম, নাচবে তাদের আলো। কোথায় পাবে তাদের আলো? তো ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য তাদের পুরস্কার এবং তাদের আলো। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা অবিশ্বাস করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং অগ্রাহ্য করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে আমাদের বাণী ও বার্তাকে, উলাইকা আসহাবুল জাহিম, এরাই আগুনের অধিবাসী। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, জেনে রাখো এই যে এই পৃথিবীর জীবনটা একটা খেলা এবং একটা বিনোদন। ওয়া জিনাতুন, এবং সাজগোজ, ওয়া তাফাকুরুন বাইনাকুম, কয়েকটা স্টেজ দেখানো হচ্ছে, অর্থাৎ শিশুকালে শুধুই খেলা, শুধুই খেলা, শুধুই খেলা। তারপরে একটু কিশোর হলে একটু বিনোদনের ব্যাপার, কিছু দেখে ভালো লাগে, কিছু শুনে ভালো লাগে। তারপরে ওয়া জিনাতুন, এবং আরেকটু বড় হলে যৌবনে প্রথমে পা রাখলে তখন সাজগোজ, তাই না, তখন দেখা যায় যে রঙিন কাগজ ঠোঁটে লাগিয়ে মেয়েরা লিপস্টিকের মতো লাগায়, আবার পুরুষরা পাউডার দিয়ে মাথাটা আঁচড়ায়, চিরুনি পকেটে রাখে। এই যে পরিবর্তনগুলো, ওয়া তাফাকুরুন বাইনাকুম, তারপর আসে একে অপরের প্রতিযোগিতার জীবন, যৌবন, পূর্ণ যৌবন যেটা। কেউ কারখানা করে, কেউ খেলাধুলার প্রতিযোগিতা হয়, মানে জীবনটাকে একটা কম্পিটিশনের মধ্যে ফেলে দেয়। ও এটা করেছে, সে এটা করেছে, আমি এটা করব, ও এটা করবে, ইত্যাদি। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অধিক হওয়া, আরও কত, আলহাকুমাত তাকাসুর, আরও কেমন করে বেশি হতে পারে সম্পদে এবং সন্তানে। তো আগে, এখন তো আর সন্তান নেই, কাঙ্ক্ষিত সন্তান আর কাঙ্ক্ষিত নয়, এখন সন্তানই অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। তবুও যার সন্তান আছে, আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করা, এটা সেটা, এবং আরও সম্পদ বাড়ানো। কামাসালে গাইসিন, এই সবকে একটা উদাহরণ দিয়েছেন এক পশলা বৃষ্টির মতো। এই সব কিছুকে, এই পৃথিবীর জীবনটাকে, এবং এই যে ক্রমপর্যায়, একসময় খেলা, তারপরে জিনাত, তারপরে বিনোদন, তারপরে জিনাত, তারপরে তাফাকুরুন বাইনাকুম বা তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই যে পর্যায়ক্রমিকভাবে জীবনের যে গতিপথ, এইটাকে উপমা দিয়েছেন আল্লাহ কামাসালে গাইসিন, এক পশলা বৃষ্টির মতো। আজাবাল কুফফার, খুব অবাক করে কৃষককে, তাই না, খুব পরিতৃপ্তি দেয় কৃষককে। নবাতুহু, তার উৎপাদন, অর্থাৎ বৃষ্টির পর ফলে কি হলো, খেতে ফসল হলো। সুম্মা ইয়াহিজু, তারপর সেটাই পাকে। ফাতারাহু মুসফাররান, দেখো তারপর তোমরা সেটা হলুদ হয়ে যায় পেকে, ক্ষেতের ফসল। সুম্মা ইয়াকুনু হুতামা, আর সেই ফসলই আবার কি হয়ে যায়, কেটে নিয়ে গেলে পরে খড়কুটো পড়ে থাকে। এই তো তোমাদের জীবন। ওটা 3 মাস বা 4 মাসে এক চক্র, আর তোমাদের না হয় 70-80 বছরে এক চক্র। জীবন চক্র তো একই। ওয়াফিল আখিরাতে আযাবুশ শাদীদ, রয়েছে পরকালে কঠিনতর শাস্তি। ওয়া মাগফিরাহ মিনাল্লাহ, আর অপরদিকে আছে ক্ষমা আল্লাহর কাছ থেকে। ওয়া রিদওয়ানুন, এবং তার সন্তুষ্টি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং নয় এই পৃথিবীর জীবনটা আর কিছুই, আদৌ কিছুই, একটি প্রতারণার আয়োজন। মাতাউল গুরুর। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, ছুটে চলো সেই দিকে যেদিকে ক্ষমা তোমাদের প্রতিপালকের, এবং সেই সুন্দর বনভূমি। আর দুহা, যার ভূমি, যার পরিধি, কা আরদিস সামাই ওয়াল আরদ, তাই না, যতটা পরিধি ওই আকাশ, ওই মহাশূন্য আর এই পৃথিবীর। উইদ্দাত লিল্লাযীনা আমানু, আয়োজন করে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে তাদের জন্য যারা বিশ্বাসী। বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহতে এবং তার বার্তাবাহককে। ওয়া রুসুলিহি, এই কথাটা একটা রহস্য আছে।
অর্থাৎ আল্লাহ এবং রসুলগণকে যারা বিশ্বাস করে, সর্বকালের সকল রসুল। মানে আমরা প্রথমেই সূরা কোরআনের শুরু থেকে দেখে এসেছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তো কার উপরে নাজিল হয়েছে? আগে রসুলদের উপরে নাজিল হয়েছে। তাহলে লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহ। আর এই যে বিশ্বাস আনতে পারলো এই লোকটা আল্লাহতে এবং তার বার্তা বাহকের উপরে, এইটা একটা অনুগ্রহ আল্লাহর। ইউতিহে মান ইয়াশা, তিনি এই অনুগ্রহ করেন তাকে যে চায়। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, সেই সূরা আল ইমরান 194। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। তো এটা কি? ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা তিনি দেন তাকে যে চায়। আল্লাহু যুল ফদলিল আযীম, এবং একমাত্র আল্লাহই অধিকারী এই মহান অনুগ্রহের। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, আসে না কোনো বিপদ এই পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম, আর না আসে তোমাদের নিজেদের মধ্যে, ইল্লা ফি কিতাবিন, যা নেই একখানা খাতায়, একটি সুলিখিত খাতায়, মিন ক্বাবলি আন নাবরাহা। এখন এটা সংগঠিত হওয়ার আগেই লেখা আছে এটা, অথবা তোমাকে সৃষ্টির আগে থেকেই তোমার জীবনে কি কি হবে বা এই পৃথিবীতে কি কি ঘটবে সব সেখানে লেখা আছে। ফি উম্মিল কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহর কাছে খুবই সহজ, এটা দুরূহ কিছু নয়। লেখাই এটা এই কারণে যে লা তাসাউ আলা মা ফাতাকুম, যেন তোমরা হতাশ না হও, নিরাশ না হও তার কারণে যা তোমরা হারিয়ে ফেলো। ওয়ালা তাফরাহু, আর না খুব উৎফুল্ল হও, আনন্দিত হও, বিমা, তার কারণে, আতাকুম, যা তোমাদেরকে দেওয়া হয়। তাহলে কিছু পেয়েও লাফালাফি করবে না, আর কিছু হারালেও তোমরা হাহাকার করবে না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা মুখতাল এবং ফখুর, যারা গর্ব করে, অহংকার করে, যারা আল্লাযীনা ইয়াবখালুন, যারা কার্পণ্য করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, এবং মানুষকেও উৎসাহিত করে কার্পণ্য করার। ওয়া মান ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, তাই না? আর যারাই মুখ ফিরিয়ে নেবে তাহলে আল্লাহ তাদের ক্ষেত্রে কি? গানিয়্যুল হামিদ, তিনি নিজ সত্তায় সকল ধনে ধনাঢ্য এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত। লাকাদ আরসালনা রুসুলানা, এই আমরাই সেই আমরা যারা পাঠিয়েছি বার্তাবাহকদেরকে বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, দলিল নিয়ে, ওয়া আনজালনা মাহুমুল কিতাব। এটাকে আমি রেফার করব 213 সূরা বাকারা, সকলে দেখে নেবেন, এবং যাকে বলে যে 7-এর 172। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এই কিতাবই মানুষকে মাপার মিজান। আমরা যারা কোরআনের পাঠক, বাইরের লোকেরা বা আমরা আগে কি বিশ্বাস করতাম, এখন কিতাব থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন পাচ্ছি সেগুলো আমরা দেখে নিই আগে। এই কিতাবই আপনাকে আমাকে মাপার মানদণ্ড। এই কিতাব দিয়ে কতটুকু এই কিতাবের বাস্তবায়ন আমাদের জীবনে হলো, সে অনুযায়ী আমাদের মানে পাশের মার্ক বা যাই হোক আমাদের মুক্তি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়া আল মিজান, অর্থাৎ এটাই সেই তোমাকে মেপে দেখার নিক্তি। লিয়াকুমান নাসু বিল কিসত, দাঁড় করাতে মানুষকে তার যথাস্থানে। তো এই কথাটাই আমি ওইভাবে বলি। সূরা 172কে আমি রেফার করেছি এই কারণে যে 172-এ যেটা আছে যে আলাস্তু বিরাব্বিকুম, তিনি আমাদের সকলকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? আমরা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়েছি, বালা তাই তো বটে, নও মানে এইরকমভাবে আশ্চর্যজনক মানে উত্তর, যে তো তাই তো, এটাই তো হবে নিশ্চয়ই। তো যেভাবেই বলি না কেন তখন বারবার বুঝতে, আল্লাহর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আর আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছুই থাকেনি, আমরা সরাসরি বলেছি হ্যাঁ তুমি। আজ কেন পারছি না? একটা কথা, এই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো এক সময়, তখন আমি স্বতঃস্ফূর্ত বলেছি হ্যাঁ তুমি, হ্যাঁ তাই।
আজ কেন পারছি না? তার মানে সেই পারাটা, সেই আমার যে সেই নিজস্ব চেতনা, সেই চেতনাটাকে রেখে দিয়ে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। পরীক্ষাটা কি? এখানে তুমি শূন্য, সেই শূন্যতার মধ্যে আমার পাঠানো এই যে ওহী, একটা একটা করে লেসেন টু লেসেন একবারে পড়ার থেকে পড়া নিয়ে তুমি সেটাকে ভরো। তো ভরলে সেই মানুষে পরিণত হবা তুমি, যে মানুষটা পরিপূর্ণ। সেই হলো কায়েমান বিল কিসত, অর্থাৎ সেই 172-এর মানুষে তোমাকে যদি, সেটাই হলো তোমার কিসত, অর্থাৎ ভারসাম্যপূর্ণ কমপ্লিট হিউম্যান বিং তুমি তখন সম্পূর্ণ ভারসাম্যের উপরে তুমি প্রতিষ্ঠিত তখন। তাহলে এই মিজান যদি তুমি আত্মস্থ করো তোমার নিজের এবং অনুশীলনের মাধ্যমে প্রকাশ করো নিজের মধ্যে, তাহলে তুমি দাঁড়াবে কোথায়? সেই জন্যই রসুলদেরকে আল্লাহ তাআলা ক্রমাগতভাবে ক্রমান্বয়ে ওহী দিয়ে 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 তাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দেখান, এই হলো তোমাদের জীবনযাপন পদ্ধতি বা এই তোমাদের জীবন। ওয়া আনজালনা আল হাদিদ, এবং আমরা এখানে লোহা অবতীর্ণ করেছি, সেটা আমরা এক সময় পড়তাম। এবং আমরা যেটা নাজিল করেছি এটা একদম রীতিমতো লোহা, অর্থাৎ এই কোরআনকেই বলা হচ্ছে। এটা খুবই মানে যাকে বলে যে তীক্ষ্ণ, খুবই শক্তিশালী। ফিহে বাসুন শাদীদ, এর মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তির আধার। এটা বাসুন ওয়া মানাফিউল লিন্নাস, এবং এই কোরআনই মানুষের আরও অনেক ধরনের উপকারে আসে। বলে ইয়া আলামা আল্লাযীনা ইয়ানসুরুহু, দেখো তিনটা জিনিস। ওয়া আনজালনাল হাদিদ ফিহে বাসুন শাদীদ, এবং লোহা অবতীর্ণ করেছি, রয়েছে এর মধ্যে কঠিন মানে শক্তি। আর তখন হাদিদ আমরা কিভাবে নেব, এটা আমরা দেখেছি যে ফাবাসারুকা আল ইয়াওমা হাদিদ। তো আজকে দেখছি যে তোমার চোখ একেবারে আজকে তীক্ষ্ণ, তুমি সব দেখতে পাচ্ছ। তাহলে হাদিদ মানে লোহাই, এই ব্যাপারটাতে আমরা স্থির হতে পারছি না। তাহলে হাদিদের আয়াতের প্রেক্ষিত অনুযায়ী হাদিদের মানে যদি একটু বদলাই আয়াতের প্রেক্ষিত অনুযায়ী, যে আনজালনা আল হাদিদ, আমরা এই যে অবতীর্ণ করেছি, এ খুব শার্প, খুব ধারালো, খুব কার্যকর, তাই না? ফিহে বাসুন, এর মধ্যেই রয়েছে, অর্থাৎ তোমাকে লিয়াকুমান নাসু বিল কিসত। একটু বুঝে নিতে চেষ্টা করি আমরা ব্যাপারটা, কাছে দূরের ভাইয়েরা। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমরাই পাঠিয়েছি, বরাবর আমরা পাঠিয়েছি আমাদের বার্তাবাহকদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছি তাদের সাথে আমাদের কিতাব। ওয়াল মিজান, আর আমাদের মানুষকে মাপার মানদণ্ড, অর্থাৎ মানুষকে মাপার মানদণ্ড। লিয়াকুমান নাসু বিল কিসত, যেন দাঁড় করাতে পারি মানুষকে তার সঠিক অবস্থানে, ভারসাম্যের উপরে। অর্থাৎ শূন্য মানুষ, তার মধ্যে যদি তার এই চেতনা প্রবেশ করে, গোটা কিতাব প্রবেশ করে, তখন সে সম্পূর্ণ মানুষ। এইটা দেখাবার জন্য নবী রাসূল পাঠিয়েছি যুগে যুগে, কালে কালে। ওয়া আনজালনাল হাদিদ, এবং এটা খুবই কার্যকর, খুবই তীক্ষ্ণ, খুবই ধারালো। ফিহে বাসুন শাদীদ, অর্থাৎ তুমি যদি এই অর্থাৎ এই যে লক্ষ্য করি ব্যাপারটা, সাবজেক্টটা তাহলে কি? হাদিদ আসলে কি? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। হাদিদ মানে কিতাব। ফি বা এর মধ্যেই রয়েছে প্রচণ্ড শক্তি, এবং এটাকে অন্য জায়গায় আমরা এখন বলতে পারলাম না, কিতাবুন আজিজ বলা হয়েছে, মহাশক্তিমান কিতাব। ফি বাসুন সাহেব ওয়া মানাফিউল লিন্নাস, আর কত রকমের উপকার রয়েছে মানুষের জন্য। ওয়ালিয়া আলামা আল্লাহ, এবং যেন জানতে পারেন আল্লাহ। লক্ষ্য করি, মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব। সূরা 47 আমরা দেখেছি, সূরা মুহাম্মাদে, তাই না, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে সাহায্য করো তোমাদেরকে সাহায্য করা হবে। তাহলে এখন আল্লাহকে সাহায্য করা কি? অর্থাৎ আল্লাহর দেওয়া জীবননীতি লিইউযহিরাকুম, তাই না, যেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। রসুলদেরকে কেন পাঠিয়েছেন? তাকে প্রকাশ করে দেখাতে, তার এই সর্বশ্রেষ্ঠ দিন এবং এটার উপরে পূর্ণ প্রকাশ করে দেখাতে। তো আমাদেরও কাজ এই কিতাবের উপরে পূর্ণ প্রকাশ করে দৃশ্যমান হওয়া। তাহলে এই সমস্ত কার্যকরী ক্ষমতা, ফিহে বাসুন শাদীদ,
আনজালনাল হাদিদ ফি বাসুন, অর্থাৎ তোমাকে তৈরি করার যাবতীয় শক্তি এর মধ্যে রয়েছে। আরও রয়েছে অসংখ্য উপকারিতা এই মানুষের জন্য, এবং এটা এই জন্যে যেন জানতে পারেন আল্লাহ মান ইয়ানসুরুহু, কে তাকে সাহায্য করে। তার মানেটা কি, তাই না? সূরা মুহাম্মদে আমরা যদি দেখে থাকি তাহলে কি দেখেছি? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং বিশ্বাস। তাহলে আমানু আমিলুস সালিহাতে হচ্ছে না, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু এটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ তাআলা তাদের সমস্ত যত ময়লা আছে সব দূর করে দেবেন, সমস্ত অপারগতা আছে সব শরীর থেকে বা মানে তার সত্তা থেকে দূর করে দেবেন, এবং তাদের সব কিছুই ঠিক করে দেবেন, সুন্দর করে গুছিয়ে দেবেন। তো এখানে আসলো যে কারালে ইয়া আলামা, এবং আল্লাহর জানতে মান ইয়ানসুরুহু, তাকে কে সাহায্য করে, ওয়া রুসুলাহু বিল গায়ব, এবং বার্তাবাহকদেরকে না দেখে কারা সাহায্য করে। এই হলো সাহায্য করা। বার্তাবাহকরা যেভাবে আল্লাহর এই কিতাব বাস্তবায়ন করেছেন, আমরাও সেইভাবে আল্লাহর কিতাব বাস্তবায়ন করব। ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীম, নিঃসন্দেহে আল্লাহ শক্তিতে সর্বশক্তিমান। ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমান নবুওয়া, আমরা কার্যতই অবতীর্ণ করেছিলাম, আমরা পাঠিয়েছিলাম নূহকে এবং ইব্রাহিমকে, এবং করেছিলাম তাদের বংশধারার মধ্যেই নবুয়াত, রেখেছিলাম তাদের বংশধারার মধ্যেই আমার কথা বলা মানুষের কাছে, অর্থাৎ নবুওয়া ওয়াল কিতাব, এবং কিতাব। ফামিনহুম মুহতাদিন, ফলে তাদের মধ্যে থেকে কেউ কেউ আছে আমার পরিচালনায় পরিচালিত, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু অনেকেই বা অধিকাংশই তাদের মধ্যে কি হয়েছে, মুখে মান্যতা, কর্মে অস্বীকৃতি বা কর্মে আত্মপ্রতারণা। সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা, তারপর আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করেছি তাদের পরম্পরায় আমাদের বার্তাবাহকদেরকে দিয়ে। সূরা বাকারার সেই 90, অর্থাৎ ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল, 87। তো সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, এবং আমরা সেই ধারাবাহিকতাই আমরা রেখেছি ঈসা ইবনে মারইয়ামকে দিয়ে। ওয়া আতাইনাহু আল ইনজিল, এবং দিয়েছিলাম তাকে ইনজিল। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, দেখি আমরা, এবং করে দিয়েছিলাম আমরা তাদের অন্তরে যারা তাকে মেনেছিল, তার অনুসরণ করেছিল, রাফাতান ওয়া রাহমাতান, মানে মূসাকে যারা, ঈসাকে যারা মেনে নিয়েছিল, তার অনুসরণ যারা করেছে, তাদের মধ্যে একটা সহানুভূতি, একটা সংবেদনশীলতা, এবং তাদের মধ্যে করুণা, মমতা, মায়া, ও রাহবানিয়া, এবং এই পৃথিবী ত্যাগের একটা প্রবণতা, ভোগ বিলাস ত্যাগের একটা প্রবণতা। ইবতাদাউহা, করেছিল তারাই এর সূচনা। মা কাতাবনাহা আলাইহিম, আমরা লিখে দিইনি তাদেরকে বৈরাগ্যতা, জগৎ ছেড়ে দিতে হবে, এটা করতে হবে, আমরা লিখিনি। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে তারা এরকম কিছু কিছু বৈরাগ্যতা, যেমন হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে। ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, স্বীকার করছেন আল্লাহ যে তারা আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কাজটা করেছিল। ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু তারা তাকে রক্ষা করতে পারেনি ঠিক যেভাবে রাখালরা পশুদেরকে রক্ষা করে, সেইভাবে দেখে শুনে রাখতে পারেনি। অর্থাৎ ঠিক আল্লাহর জন্য ত্যাগ করতে হলে যে কিভাবে ত্যাগ করতে হয় এবং তাকে কিভাবে নিজেকে পাহারায় রাখতে হয়, এই কাজটা তারা করে উঠতে পারেনি, যে জন্য বিকৃতি এসে গেছে। ফাআতাইনা আল্লাযীনা আমানু মিনহুম, কিন্তু দিয়েছি তাদের মধ্যে যারা বিশ্বাস এনেছিল, আজরাহুম, তাদের যা পাওনা, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই বেরিয়েছে সেই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ,
এটা কিন্তু উদ্দেশ্য করে বলা হচ্ছে সে আহলে কিতাবের, অর্থাৎ মানে এখানে ইব্রাহিমের বংশধারার মধ্যে যে কিতাব রাখা হয়েছে তাদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, ওহে যারা বিশ্বাস এনেছ আল্লাহকে ভয় করো, ও আমিনু বিরাসূলিহি, এবং এখন তোমরা বিশ্বাস আনো এই রাসূলে যিনি এখন উপস্থিত, ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি, তিনি দেবেন তার করুণা থেকে 2 গুণ। যেহেতু আগের রসুলে বিশ্বাসী, সেই রসুলে বিশ্বাসের ধারাবাহিকতায় তারা এই রসুলকে বিশ্বাস করেছে, তাহলে তাদের ডাবল পুরস্কার। ওয়াইয়াজআল লাকুম নূরান, এবং তোমাদের জন্য তিনি সৃষ্টি করবেন আলো, তামশুনা বিহি, তোমরা সেই আলো দিয়ে চলবে। ওয়াইয়াগফির লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। লে আল্লাহ, এই কথাটা এই জন্যই বলা যেন না থেকে জানতে পারে, লে আল্লাহ ইয়া আলামা, যেন জানতে পারে আহালুল কিতাব, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, যারা কিতাবের দাবিদার বলে দাবি করে, আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের ব্যাপারে তারা কোনো কিছুর ঠিকাদার তারা নয়, কোনো ক্ষমতাই তারা রাখে না কোনো কিছুর উপরে, যে অনুগ্রহ আল্লাহ। অর্থাৎ আল্লাহ কাকে কিতাব দেবেন আর দেবেন না সেটা তাদের অধিকারে নেই বা তাদের ক্ষমতার মধ্যে না। এই কারণেই এই কিতাবে বিশ্বাস আনো, তবেই তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কিতাব তোমরাই বাদ করে দিয়েছ, এই জন্য নতুন কিতাবের অনুসারী তোমরা হও, তাহলে তোমাদের কিতাবে কী ছিল তাও একসময় আবিষ্কার করতে পারবে। লে আল্লাহ ইয়ালামা আহলুল কিতাবে আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, এবং তিনি এটা দেন তাকে যে চায়। এইটা আমাদের কমনলি যেটা বলেছি, তিনি যাকে চান তাকে দেন না, তিনি এটা দেন, এটা ফদলুল্লাহ, আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ। বিয়াদিল্লাহ, এটা আল্লাহর হাতে, একান্তই আল্লাহর হাতে। ইউতিহি, তিনি এটা দেন তাকে যে চায়, যে চায়। আল্লাহু যু আল ফদলুল আযীম, এবং একমাত্র আল্লাহই অধিকারী এই মহান অনুগ্রহের। আলহামদুলিল্লাহ। সূরা হাদীদ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। হক।